হবে একদম খাওয়ার পর খালি মুখে টক খেতে অনেক অনেক বেশি মজা লাগে। কেমন? অনেক মজা। আর বাবা ওহি কেমন লাগছে খেতে? অবশ্যই সেই গোল লাগছে আপু। তোর আছে চালাই দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হুট করে বাসা সবাই প্ল্যান করি আমরা আজকে যাব নগর ভবনে পানিপুরি খেতে। রাজশাহীতে বসেই কিন্তু ঢাকার মতো আমরা পানিপুরি খেতে পারবো। কিছুদিন ধরে এত সবার ভিডিও দেখেছি যে না যেয়ে আর পারলাম না। নগর ভবনে বৃক্ষ মেলাতে ঢুকতেই হাতের বাম সাইডে এই ভাইয়াদের স্টলটা আছে। এই পানিপুরির জন্য কিন্তু আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, যদিও আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম যেন বিকেল হয়ে গেল খুব বেশি ভিড় হয়ে যাবে, তারপরেও একটা ভিড়ের পাহাড় জমেছিল। পানিপুরি অর্ডার করে আপনাকে কিন্তু ওইখানেই একটু ওয়েট করতে হবে, নাহলে আপনার পানিপুরি অন্য কেউ নিয়ে কিন্তু চলে যাবে, কারণ এত বেশি মানুষের ভিড় ছিল। সত্যি যদি এটা রিভিউ দিয়ে আমার কাছে অনেক 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 বেশি মজা লেগেছে, মানে এক কথায় অসাধারণ। যদিও সবার মুখের স্বাদ একরকম না, তবে আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। আমরা যে কয়জনই গিয়েছিলাম সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রতি বাটির দাম ছিল আপনার 50 টাকা করে, সাথে ছিল আপনার ভেলপুরিও ছিল, তবে আমরা পানিপুরিটা সবাই অনেক বেশি খেয়েছি। প্রথমবার যখন নিয়েছিলাম প্রথমবারের বাটির স্বাদটা একদমই আলাদা ছিল, পরের বারেরটা খুব একটা আমার মজা লাগেনি, কেন জানি প্রথমবারে যেটা বানিয়ে দিয়েছিল ওইটাই অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। আর সাথে কিন্তু ছিল নাগামরিচ, নাগামরিচটা যে যেমন ভাবে নিতে চায় তাকে সেইভাবে দিচ্ছে। আমি কিন্তু খুব মজা করে খেয়েছি, সাথে কিন্তু অনেকগুলো নাগামরিচও নিয়েছিলাম, যদিও ঝাল লাগছিল তবুও অনেক বেশি মজা করে খেয়েছি। এই নাগা পানিপুরির মধ্যে কিন্তু 2 রকমের টক ছিল, একটা ছিল মিষ্টি একটা ছিল টক, তো আমি দুইটাই মিক্সড করে নিয়েছিলাম। আমার সোনা বাচ্চাটা আজকে অনেক বেশি খুশি, কারণ তার পছন্দের গোলাও সে পেয়ে গেছে। বৃক্ষ মেলাতে যেহেতু এসেছি গাছ তো দেখাই লাগবে, গাছ নিয়ে আর নি, তার জন্য চলে গেলাম মেলার ভিতরে। মাটির এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলেই আমি যেন আটকে যাই, কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর গাছের কথা কি বলবো, গাছ তো আমার সবসময় অনেক বেশি পছন্দ, যদিও আমি কোনো গাছ এবার নিইনি, তাও কেন জানি গাছগুলো ঘুরে ঘুরে দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল। হুট করে কেন জানি গাছের প্রতি আমার একটা অন্যরকম মায়া বসে গেছে, গাছ দেখলেই যেন নিতে মন চায়, তবে সেই দিন আর গাছগুলো নেওয়া হয়নি। বেশ কয়েক রকমের গাছ দেখে রেখেছি, কোনো একদিন অবশ্যই নিব। এইখানে এত রকমের গাছ ছিল যে কোনটার নাম কি মনে রাখাই যেন বিপদ। আমরা গাছ না নিলেও আনিকা কিন্তু এখানে একটা গাছ নিয়েছিল, আনিকার এই গাছটা দেখে আমরা অনেক বেশি হাসাহাসি করছিলাম, বলছিলাম তুমি আনারসের গাছ নিয়েছো এই বলে। সে যে গাছটা নিয়েছে সে নিজেও জানে না গাছটার নাম কি। তবে যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।